নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি ছোট বড় সবারই খুবই পছন্দের তালের ভাপা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, তালের ভাপা পিঠের জন্য আমি এখানে খুব সুন্দর একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এরপর তালের উপরের খোলটা আমি হাত দিয়ে টেনে তুলে নেব। একটু জোর দিয়ে তুলতে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উপরের খোলটা উঠে আসলো। এরপর তালের ভেতরে আঁট তিনটে আমি 3 ভাগ করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমি 1 ভাগ হাতে নিয়ে নিয়েছি আর উপরের খোসাটা হাত দিয়ে টেনে খুব সুন্দরভাবে তুলে নেব। বন্ধুরা, আপনারা তালটা মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তেতো তালের যে কোনো খাওয়ার ভালো হয় না। এই দেখুন বন্ধুরা, তাল থেকে আমি তালের খোসাটা খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা আমি বের করে নেব। আপনারা এখানে যে কোনো প্রসেসে তাল থেকে তালের পাল্পটা বের করে নিতে পারেন। আমি এখানে গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যেই তাল থেকে তালের পাল্পটা বের করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তাল থেকে তালের পাল্পটা আমার এখানে খুব সুন্দরভাবে বের করা হয়ে গেছে। এরপর গ্যাস চুলার মধ্যে কড়া বসিয়ে কড়ায় আমি তালের পাল্পটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে প্রথমে তালের পাল্পটা আমি গরম করে নেব। এই দেখুন বন্ধুরা, তালটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর কড়াটা আমি গ্যাস চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে আমি গ্যাস চুলার মধ্যে কড়া বসিয়ে কড়ার ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা ভেজা চালের গুঁড়ো। বন্ধুরা, আমি এখানে বাড়িতে তৈরি ভেজানো চাল গুঁড়ো নিয়েছি, সেজন্যে কড়ার মধ্যে চাল গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারাও যদি বাড়িতে তৈরি এরকম ভেজা চালের গুঁড়ি নিয়ে থাকেন তাহলে আপনারাও অবশ্যই কড়াই দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। ঠিক যেমন আগেকার দিনে মা ঠাকুমারা চালের গুঁড়িকে নেড়ে চেড়ে গরম করে বেশ কিছুদিন দিনের পর দিন রেখে দিত। আর আমি এখানে সেম প্রসেসে চালের গুঁড়িটা নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমার চাল গুঁড়িটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রের মধ্যে কড়া থেকে নামিয়ে নিলাম। চালগুড়িটা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে নেড়ে চেড়েও চালগুড়ির মধ্যে লবণটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখানে চালের গুঁড়ি আর তালের পাল্প দুটোই গরম থাকা অবস্থায় মাখিয়ে যদি ডো বানানো যায়, এই ভাপা পিঠের ডোয়ের মধ্যে খুব সুন্দর একটা চিট আসে। তাই আমি গরম থাকা অবস্থায় কাজটা করে নেব। গরম চালের গুঁড়ির ওপর দিয়ে দিলাম গরম তালের পাল্প, চামচ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। চামচ দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর, চামচ দিয়ে তো সম্পূর্ণটা মাখা যায় না, হাত দেওয়া যাবে। এই অবস্থায় আমি চামচটা সরিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে দোলে, যেমন আমরা রুটি বানানোর সময় ডো বানাই সেম প্রসেসে খুব সুন্দর করে দোলে একটা ডো বানিয়ে নিলাম। এখানে দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর হয়েছে আর ডোয়ের কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি পিঠের ভেতর দেওয়ার জন্য কিছু পুর নিয়ে নিয়েছি, যেমন নারকেল আর খেসারি কলাই সেদ্ধ। নারকেলের ওপর গুড় দিয়ে গুড়টা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে দুটো পুরের মধ্যে গুড় ব্যবহার করেছি। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা বড় পাত্র বসিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়ে জলটা চাপা দিয়ে দিলাম। এরপর ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম, হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিলাম। হাতের 5 আঙুলের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা খাপি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বানিয়ে নিয়েছি। পুর ভরার জন্য ভেতরটা হবে গর্ত আর 4 সাইডটা হবে খুব সুন্দর গোল। নারকেলের পুরটা ভরার পরে খুব সুন্দর করে হাত দিয়ে আমি দুটো সাইড চেপে নিলাম। এরপর হাতে তালুর মধ্যে রেখে হালকা হাতে খুব সুন্দর করে দুটো সাইড পাক দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এখানে একটা ভাপা পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে আরও দুটো প্রসেসে ভাপা পিঠের শেপ দেওয়া দেখাচ্ছি। ডো থেকে লেচি কেটে সেম প্রসেসে ছোট্ট একটা খাপি বানিয়ে নিলাম। এরপর ভেতরে নারকেলের পুর দিয়ে দিলাম। খুব সুন্দর করে 4 সাইডটা আমি মুড়ে নিলাম। হাতের তালুর মধ্যে রেখে হালকা হাতে খুব সুন্দর করে দুটো সাইড পাক দিয়ে নিলাম। এখানে আমি আরেকটি খাপি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে চাপটা করে খুব সুন্দর করে মুড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর একটা শেপ দিয়ে দিলাম।
এখানে আমি আরেকটি খাপির মধ্যে নারকেলের পুর ভরে নিলাম, ধারগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মুড়ে নিলাম। হাতের উপরে রেখে ওই একই চামচের পিছন দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়াটা যাতে সুন্দর করে বোঝা যায় সেজন্য চামচের পিছন দিয়ে আরও সুন্দর করে ডিপ করে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি আরেকটি পিঠের মধ্যে খুব সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। আর এখানে আমার প্রায় অর্ধেকটা ডোয়ের পিঠে হয়ে গিয়েছে। আর এই পিঠেগুলোর মধ্যে 3 রকমের শেপ দেওয়ার পর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লেগেছে আর কতটা লোভনীয় হয়েছে। যেই দেখবে সেই খেতে চাইবে। দেখুন বন্ধুরা থালাতে কত সুন্দর লেগেছে। এরপর আমি জল বসানোর ঢাকনাটা খুলে দিলাম আর এই ফুটন্ত জলের পাত্রের ওপর একটা ফুটো করা থালা বসিয়ে দিয়েছি। আর এই থালার উপর একে একে সমস্ত পিঠেগুলো আমি সাজিয়ে দেব। বন্ধুরা আপনাদের বাড়িতেও কি তালের ভাপা পিঠে হলে এরকম বিভিন্ন ধরনের শেপ দিয়ে বানান? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি কি শেপ দিয়ে থাকেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা একে একে সমস্ত পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে দিলাম। এখানে আমি ঘড়ি ধরে হাই ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা পিঠেগুলো ভেপেছে। আর একটা পিঠের মধ্যেও ভেতরে কাঁচা নেই। সমস্ত পিঠেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এমনকি একটা পিঠের গায়ে আরেকটা পিঠে একদমই লেগে যায়নি। বাকি পিঠের ডোটাও আমি খুব সুন্দরভাবে বানিয়ে ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম গরম গরম ভাব উঠছে। দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমার ছেলের রিকোয়েস্টে আমি দুটো মোদক বানিয়েছিলাম, সেই মোদক দুটো আমি বীজখানে সাজিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা পিঠেগুলো ভাপানোর পর কত সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা এখানে আমার সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে। পিঠের ভেতরটাও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।